হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের এই জ্যোতিষ আলো ইউটিউব চ্যানেলে অনেক অনেক আন্তরিক স্বাগত। আজকের দিনটা সাধারণ নয়, এটা সেই দিন যেটা দেখেই ব্রহ্মাণ্ডের শক্তি নিজেই মাথা নোয়ায়। এটা সেই মুহূর্ত যখন তোমার জীবনের অন্ধকার রাতের অবসান হতে চলেছে। আজ রাত ঠিক 6:15 পর এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার ভাগ্যের দিক ও অবস্থাকে পুরোপুরি বদলে দেবে। এটা কোনো কল্পনা নয়, কোনো ফাঁকা ভবিষ্যৎবাণীও নয়। এটা নিজে ব্রহ্মা, শ্রীহরি বিষ্ণু আর দেবেশ্বর মহাদেবের মিলে তৈরি এক ঐশ্বরিক চেতনা, যা তোমার ভাগ্যের রেখাগুলো নিজ হাতে আবার লিখে দেবে। তুমি ভাবছো নিশ্চয়ই এটা কি সত্যিই সম্ভব, কি ঈশ্বর নিজেই আমাদের প্রার্থনা শোনেন? তো বন্ধুরা, এটা কোনো সাধারণ ঘটনা নয় যে আপনি এখন এই বার্তাটি শুনছেন। এটা নিজেই মহাবিশ্বের সংকেত যে এখন সেই সময় এসেছে যখন আপনার কণ্ঠ ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। যেই মুহূর্তে আপনি একাকী রাতের অশ্রুজড়া চোখ দিয়ে বলেছিলেন, হে ঈশ্বর, আর আমার সহ্য হচ্ছে না, ঠিক সেই সময়ে ত্রিদেব সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আপনি যে অপমান সহ্য করেছেন, যে অবজ্ঞা পেয়েছেন, যে সংগ্রাম করেছেন, তা বৃথা যায়নি। যখন জীবন বারবার তোমাকে নিচে নামাচ্ছিল, যখন নিজেররাও তোমার সঙ্গ ছেড়ে দিয়েছিল, তখনও একটা শক্তি ছিল যা তোমার আত্মার প্রতিটি কষ্ট শুনছিল, এবং সেই শক্তি আজ তোমাকে তার সর্বোচ্চ রূপে উত্তর দিতে চলেছে। আজ রাত 6:15 পর তোমার সেই প্রশ্নের উত্তর, যা তোমাকে বছরের পর বছর মেলেনি, সরাসরি মিলবে। আর সেই উত্তর হবে, এখন তোমার সময় এসেছে। হ্যাঁ, এই মুহূর্ত থেকেই শুক্র ও শনি জ্যোতিষশাস্ত্রে তোমার কুণ্ডলীর সেই ভাগ্যকে জাগিয়ে তুলছে, যাকে ধন, সম্মান আর ইচ্ছা পূরণে গুরুত্বপূর্ণ মনে করা হয়। যেখানে শুক্র লক্ষ্মীর আগমনকে সূচিত করে, ওই শনি এই সুখকে স্থায়িত্ব দেয়। আর যখন মঙ্গল ইতিমধ্যে শুভ অবস্থায় থাকে, তখন বুঝবেন যে আপনার চারপাশে দেবদেবতাদের সুরক্ষার বৃত্ত তৈরি হয়ে গেছে। এখন আপনার শত্রুরা যতই ছক কষুক না কেন, তাদের কোনো আক্রমণ আপনাকে স্পর্শ করতে পারবে না। বন্ধুরা, অনেকেই মনে করেন চমৎকার কেবল সিনেমাতেই হয়, কিন্তু যে সত্যি মন থেকে ঈশ্বরকে ডাকে, তার জন্য চমৎকার নিজে তার দরজায় এসে ঘণ্টা বাজায়। আজ রাতে যখন ঘড়ি 6:15 স্পর্শ করবে, তখন মনোযোগ দিয়ে আপনার শ্বাসকে অনুভব করুন। আপনি একটি কম্পন অনুভব করবেন। এই কম্পন আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে সেই ঐশ্বরিক শক্তি, যা আপনার আটকে থাকা কাজগুলোকে গতি দেবে, আপনার বন্ধ ভাগ্য খুলে দেবে এবং আপনার ইচ্ছাগুলো পূরণ করবে। কিন্তু বন্ধুরা, এই শুভ সময়ের আগমনের আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সবাই মাতা রানী, ভোলেনাথ, শ্রীহরি বিষ্ণু এবং 33 কোটি দেবী দেবতার কাছে একবার সত্য মন দিয়ে প্রার্থনা করুন। এই ভিডিওটা ভালোবেসে লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে 3 বার জয় মাতা দি আর হর হর মহাদেব অবশ্যই লিখবেন, যাতে এই প্রার্থনা সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যায়। আপনার নামেই ব্রহ্মাণ্ডের শুভ কাজ শুরু হতে পারে। এখন একটু মনোযোগ দিন। আপনার জীবনের সবচেয়ে বড় বাধাগুলো 3 জায়গা থেকে সৃষ্টি হচ্ছে, আর আপনি প্রতিদিনই ওই 3 জায়গা থেকে নেতিবাচক শক্তি গ্রহণ করছেন। ঘরের উত্তর পূর্ব কোণে রান্নাঘরে রাখা একটি বিশেষ জিনিস থেকে, আর আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিন থেকে বের হওয়া অদৃশ্য তরঙ্গ থেকে। এটা কোনো কুসংস্কার নয়। আমাদের প্রাচীন গ্রন্থে বর্ণিত আছে যে যখন কারো চন্দ্র দুর্বল হয়, তখন এই 3 জায়গা তার শক্তি খেয়ে ফেলে, এবং দুর্ভাগ্যবশত আপনার কুণ্ডলিতে চন্দ্র এখন নিম্ন অবস্থায় রয়েছে। এই কারণেই মনটা খারাপ থাকে, সিদ্ধান্ত ঠিকমতো নেওয়া যায় না, আর আপনার পরিশ্রমের ফল অন্যরা পেয়ে যায়। কিন্তু ঘাবড়াবেন না, কারণ যখন গুরু নিজেই সক্রিয় থাকেন আর শনি তার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, তখন এসব সমস্যা এক ঝটকায় কাটিয়ে ওঠা যায়। তবে এর জন্য আপনাকে একটা বিশেষ নিয়ম মেনে চলতে হবে। আজ রাত 6:15 আগে বাড়ির উত্তর পূর্ব কোণটা একবার ভালো করে পরিষ্কার করুন। সেখানে তুলসীর পাতা রাখুন আর একটু হলুদ আর চাল ছিটিয়ে দিন। এই উপায়টা এত সহজ যে আপনি খেলাধুলার মতো করেই করে ফেলবেন, কিন্তু এর প্রভাব এত গভীর হবে যে আপনার আসন্ন 7 প্রজন্মও উপকৃত হবে। এটার লাভ আপনি পাবেন। এখন আপনি ভাবছেন, এটা কি সত্যিই কোনো পার্থক্য আনবে? তাহলে শুনুন। যখন ব্রহ্মাণ্ডের শক্তি আপনার ঘরে প্রবেশ করে, প্রথমেই সে ওই জায়গাটা খোঁজে যেখান থেকে পজিটিভিটি আসা উচিত। যদি ওই জায়গাটা ঢের ভিজে বা ময়লা হয়, তাহলে আপনার মনোরম ইচ্ছেগুলো পূরণ হয় না। এ কারণেই অনেকবার মনে হয় আপনি সব ঠিকঠাক করেও ফল পাচ্ছেন না। এখন আপনি বুঝতে পারলেন ছোট্ট একটা ভুল কত বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বন্ধু, যখন সত্য সামনে আসে, তখন বিভ্রান্তি ভেঙে যায় আর চমক শুরু হয় এখনই। সেই মুহূর্ত তোমার সামনে। সেই অসাধারণ কোম্পানির কলের অপেক্ষা করো, যারা অনেক মাস ধরে তোমাকে উপেক্ষা করছিল। সেই সম্পর্কের মেসেজ আসছে যা তুমি বছরের পর বছর ধরে পেতে চেয়েছিলে।
আর সেই গোপন ধনের সংকেত তোমার স্বপ্নে আসবে, যা তুমি কখনো কল্পনাও করনি। কিন্তু খেয়াল রেখো, সব কিছু তখনই সম্ভব যখন আজ রাত 6:15 পর সেই সংকেতগুলোকে উপেক্ষা করবে না, না হলে এই সুযোগ চিরতরে চলে যাবে। এখন একটু নিজের হৃদয়ের ওপর হাত রেখে ভাবো, এইবার কি তুমি সেই সুযোগ হাতছাড়া করবে, নাকি এবার তোমার জীবনকে সত্যি করবে? পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। মনে রেখো, যখন ত্রিদেব কেউর জীবনে প্রবেশ করে তখন তাকে কেউ থামাতে পারে না। যেমন ঝড় আসার আগে সব কিছু নীরব হয়ে যায়, তেমনি জীবনে বড় পরিবর্তনের আগে সব কিছু শান্ত আর স্থির মনে হয়। কিন্তু এই স্থিরতাটা একটা ভুল ধারণা। এটা সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তার গতি ধীর করে দেয়, যাতে তোমাকে নতুন একটা দিশায় ধাক্কা দেওয়া যায়। আর আজ রাত 6:15 পর সেই মহাজাগতিক ধাক্কা তোমার জীবনে আসছে। চাই বা না চাই, এখন তোমার জীবনের নৌকা এমন এক ধারায়, আপনি এমন এক জগতে প্রবেশ করতে যাচ্ছেন যেখানে শুধু ভাগ্য নয়, ঈশ্বর নিজেই আপনার নিয়ামক হবেন। এই সময় আপনার মন একটু বিভ্রান্ত লাগতে পারে, কারণ দীর্ঘদিন ধরে আপনি ঠকেছেন আবেগে, সম্পর্কগুলোতে, ব্যবসায়, পরিবারে। যাদের থেকে আশা করেছিলেন তারা পিঠে ছুরিকাঘাত করেছে। যাদের জন্য আপনি সব কিছু করেছেন তারা আপনার সবচেয়ে বড় শত্রু প্রমাণিত হয়েছে। এখনও আপনি ভাবছেন হয়তো আমার ভাগ্যই খারাপ, কিন্তু আজ দেবতাদের এই পবিত্র বার্তা আপনাকে বিশ্বাস দিতে এসেছে যে আপনার ভাগ্য নয়, শুধু সময় পরীক্ষা নিচ্ছিল। আর সেই পরীক্ষা এখন শেষ হতে চলেছে। এবার শুনুন, আপনার জীবন 2টা দেবত্ব গ্রহগুলি তাদের পূর্ণ শক্তিতে সক্রিয় হয়ে উঠেছে, গুরু আর চন্দ্র। গুরু যিনি জ্ঞান, সুযোগ আর সম্মানের প্রতীক, আর চন্দ্র যিনি মন, অনুভূতি আর আত্মশক্তির প্রতীক। এই দুয়ের মেলনে আপনার জীবনে এমন একটা যোগ তৈরি হয়েছে যাকে ব্রহ্মাণ্ডের ভাষায় বলা হয় পূর্ণ কল্যাণ যোগ। এই যোগ মানুষকে শুধু হারানো জিনিস ফিরে দেয় না, বরং দ্বিগুণ শক্তি, ধন, ভালোবাসা আর সম্মানও এনে দেয়। আপনি অনুভব করবেন যে এখন আপনার কথা সবাই মনোযোগ দিয়ে শুনছে। যারা আগে আপনার উপস্থিতি উপেক্ষা করত, এখন তারা আপনার আশেপাশে ঘুরে বেড়াবে। আর সবচেয়ে বড় পরিবর্তন তখন যখন সেই মানুষটা যে তোমাকে ছোট করে দেখানোর জন্য বারবার জাদুটোনা বা মানসিক আঘাত দিত, হঠাৎ করেই দুর্বল হয়ে পড়বে। কারণ বন্ধুরা, যখন ব্রহ্মাণ্ড তার শক্তিকে একদিকে কেন্দ্রীভূত করে, তখন কোনো শত্রুর কাছে এত তাকত থাকে না যে সে সেই শক্তির মোকাবিলা করতে পারে। এখন কথা বলি সেই অদৃশ্য শক্তির, যা আজ থেকে তোমার পেছনে নয়, তোমার সামনে চলবে। তুমি হয়তো অনেকবার অনুভব করেছো যে একটা শক্তি আছে যা তোমাকে বারবার পড়ে যাওয়া থেকে বাঁচায়। সংকটে এমন কিছু ঘটে যায় যে জীবন থাকে বা পরিস্থিতি সামলে যায়। এখন সেই শক্তি নিজেকে নাম আর রূপ আমি তোমাকে বলবো। এটা তোমার কুলদেবীর শক্তি, যেটা আজ থেকে তোমার প্রতিটি কাজে এগিয়ে এসে তোমার পথে যা যা বাধা আছে সেগুলো দূর করে দেবে। এখন এক বিশেষ সংকেতের দিকে মনোযোগ দাও। গত রাত থেকে তোমার ঘুমে যেসব অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে, সেটা শুধু স্বপ্ন নয়, ওগুলো সংকেত ছিল। আগাম খবর ছিল সেই পরিবর্তনের, যা আজ রাত 6:15 পর চরম পর্যায়ে পৌঁছবে। তুমি কোনো দিব্য সুর শুনতে পেয়েছ? কোনো অজানা জায়গায় নিজেকে পেয়েছ? কোনো দিব্য আলো দেখেছ? এসবই সংকেত যে এখন তোমার জীবনের বইয়ে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কিন্তু বন্ধুরা, এই অধ্যায় শুরু হতে পারে শুধুমাত্র শুভ কাজ দিয়ে। এখন জানো সেই 3টা শুভ লক্ষণ যেগুলো দেখে বুঝতে পারবে যে এই ঐশ্বরিক পরিবর্তন আসলে তোমার জীবনে শুরু হয়ে গেছে। প্রথমত, হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর যোগাযোগ পাওয়া, যিনি আগে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। দ্বিতীয়ত, ভাঙা কোনো ইলেকট্রনিক যন্ত্র হঠাৎ কাজ শুরু করা। আর তৃতীয়ত, ঘরের মন্দিরে বাতাস না থাকলেও প্রদীপের হালকা দোল খাওয়া। এই 3টার মধ্যে যে কোনো একটা ঘটলে বুঝে ফেলো দেব দেবীরা তোমার ঘরে প্রবেশ করেছে, এবং এখন সেটি একটা সতর্কতা যা খেয়াল রাখা খুবই জরুরি। যখন ভাগ্য বদলে যায়, তখন কিছু শত্রুও সক্রিয় হয়ে ওঠে। তাদের জন্য এটা মেনে নেওয়া কঠিন হয় যে যাকে তারা ভাঙার চেষ্টা করেছিল সে হঠাৎ করে এত উঁচুতে পৌঁছে গেছে। তাই বন্ধুরা, বাড়ির প্রধান দরজায় একটু লবণ আর লাল সিন্দুরের টিপটা লাগানো ভুলবেন না। এই উপায়টা এতটাই শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তিকে ভিতরে ঢুকতেই আগে জ্বালিয়ে ছাই করে দেয়। যেসব কাগজ বারবার পূরণের চেষ্টা করেছিলেন কিন্তু বারবার ভুল হয়ে যেত, এখন সেই কাজ একবারে সবকিছু ঠিক হয়ে যাবে। যেই ব্যক্তির সঙ্গে তুমি মাসের পর মাস কথা বলতে পারছো না,
হঠাৎ করে সে সামনে এসে যোগাযোগ শুরু করবে। আর যে টাকা তুমি ধার দিয়েছিলে বা হারিয়েছিলে সেটা কোনো অপ্রত্যাশিতভাবে ফিরে আসবে। আর এটা সব হবে কারণ ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ এই তিন শক্তি এখন তোমার জন্মত্রিকোণেই মঙ্গল দৃষ্টি দিচ্ছে। এখন বন্ধুদের এটা জানা খুব জরুরি যে তুমি এই মুহূর্তে তোমার জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে মাত্র দুটো পথ আছে। একদিকে অতীতের সেই সব যন্ত্রণাগুলো আছে যেগুলো তোমায় নিচু করে দিয়েছে, আর অন্যদিকে সেই ভবিষ্যৎ যেখানে তোমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। চলার সময় এসেছে। প্রশ্ন এটা নয় যে ভাগ্য বদলাবে কিনা, প্রশ্ন হলো তুমি সেই পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত কিনা। বন্ধুদের, যখন কোনো বড় রকমের অলৌকিক ঘটনা জীবনের দরজায় দাঁড়ায় তার আগে কিছু এমন ঘটনা ঘটে যা সাধারণ হয় না। এই ঘটনাগুলো আমাদেরকে হতবাক করে, কখনো ভয় দেখায়, আবার কখনো উত্তেজিত করে তোলে। আর এই ঘটনাগুলোই ব্রহ্মাণ্ডের সেই সংকেত যা বলে যে তোমার জীবনের গল্প এখন বদলাতে চলেছে। আজ রাত 6:15 পর থেকে তোমার জীবনের এই নতুন গল্প শুরু হবে। এটাই সেই সময় যখন দেবতা নিজেরাই তোমার আত্মার সঙ্গে কথা বলবে। আবারও কথা বলার সময় না বলে। এখন এটা জানেন যে যখন ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ একসাথে কারো কুণ্ডলিতে প্রভাব ফেলেন তখন সেই মানুষের জীবন সাধারণ থাকে না। এমন যোগ শতাব্দীতে একবার হয়, আর আজ রাতে সেই বিরল মিলন ঘটতে যাচ্ছে যখন আপনার কুণ্ডলিতে চন্দ্র এবং গুরুর দৃষ্টি নবম ঘর স্পর্শ করছে। এই ঘরটাই ভাগ্য আর ধর্মের প্রতিনিধিত্ব করে। এখান থেকেই শুরু হয় জীবনের আসল সৌভাগ্য। এখান থেকেই বদলে যায় আত্মার যাত্রা। আপনার জীবনে অনেকবার এমন হয়েছে যখন কঠোর পরিশ্রমের সত্ত্বেও সফলতা মেলেনি। তুমি সকাল থেকে রাত পর্যন্ত লড়াই করো, কিন্তু ফলাফল একই: ব্যর্থতা, অপমান, একাকিত্ব। কিন্তু কখনো ভেবেছো কি এটা শুধু পরিশ্রমের অভাব ছিল, নাকি কোনো অদৃশ্য শক্তি তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল? বন্ধুদের, সত্যিটা হলো যতক্ষণ আমাদের চারপাশের শক্তি পবিত্র হয় না ততক্ষণ আমাদের পরিশ্রমও ফলপ্রসূ হয় না। আজ রাত থেকে তোমার চারপাশের শক্তি পবিত্র হতে শুরু করবে, এবং এটা হবে একটা বিশেষ কারণে। কারণ আজ থেকে ঠিক 3 দিন আগে তোমার কুণ্ডলিতে একটা অতিপ্রাকৃত পরিবর্তন শুরু হয়েছিল, যখন রাহু আর কেতু তাদের অবস্থার মধ্যে চুপচাপ কিন্তু শক্তিশালী পরিবর্তন ঘটেছে, এবং এখন তার ফল আপনি পেতে চলেছেন। এই ফল হঠাৎ পাবেন, যেমন হারানো ফোন ফিরে পাওয়া যায়, যেমন বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট হঠাৎ করে আবার চালু হয়ে যায়, যেমন কেউ ঘুমিয়ে থাকা ভাগ্য উঠে এসে আপনার দরজায় হাজির হয়। তবে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, যখন ব্রহ্মাণ্ড আপনাকে উপহার দেয় তখন সে আপনার পরীক্ষা নেয়, এবং এই পরীক্ষা হয় আপনার আচরণ, আপনার বিশ্বাস, আপনার ধৈর্যের। যদি আপনি এই সময় ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস কমতে না দেন, যদি আপনি অন্তর থেকে বলুন, হে প্রভু, আমার আপনার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তাহলে বিশ্বাস করুন আপনার জীবন এমন এক মাত্রায় প্রবেশ করবে যেখান থেকে ফিরে আসার কোনো ইচ্ছে থাকবে না। আর এখন সেই রহস্য যার খবর সবার কাছে দেওয়া হয় না। আজ রাত 6:15 পর থেকে যাদের মনে একটিমাত্র সত্যি ও পবিত্র ইচ্ছে থাকবে সেই ইচ্ছে পূরণ হবে, তবে শুধু তাদেরই যাদের হৃদয় নোংরামুক্ত এবং মন নির্মল। আপনাদের অনুরোধ, আজ সন্ধ্যার আগে একবার গঙ্গাজল দিয়ে গোসল করুন, বা যদি না পারেন তবে হাত ধুয়ে মস্তকেও একটু গঙ্গাজল লাগিয়ে নিন। তারপর একটা দীপ জ্বালিয়ে আপনার ইষ্টদেবকে প্রণাম করুন এবং চোখ বন্ধ করে আপনার সেই একটিমাত্র সত্যি ইচ্ছে স্পষ্টভাবে ভাবুন। সোজা কথায় বলি, যদি আপনার জীবনে বারবার বিয়েতে বাধা আসে, প্রেমে প্রতারণা হয়, টাকা আসলেই চলে যায়, চাকরি পেতে গিয়ে আটকে যায়, তাহলে বুঝবেন এটা সব শনি গ্রহের সেই দৃষ্টির ফল যা আপনার কর্মের পরীক্ষা নিচ্ছিল। কিন্তু এখন শুক্র আর গুরুয়ের সংযোগের কারণে শনি গ্রহের দৃষ্টি বদলাচ্ছে। এখন আর শনি আপনাকে শাস্তি দেওয়ার জন্য নয়, আপনাকে নিজের পরিচয় বোঝানোর জন্য সক্রিয় হয়েছে। আপনি যেই কাজেই হাত দেবেন তাতে একটা অসাধারণ গতি দেখতে পাবেন। যেটা আপনি অসম্ভব মনে করতেন সেটা এখন সম্ভব হবে। বন্ধুদের, এই সময়টাকে হালকাভাবে নেবেন না, মূর্খতা হবে এটা। এটা সেই সময় যখন একটাই সিদ্ধান্ত আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই আজকের পর থেকে কোনো কাজ শুরু করার আগে একবারও ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 11 বার জপ করুন। এই মন্ত্রটা সেই দেবী শক্তিকে ডাকে যিনি সিদ্ধান্তগুলোকে সফলতায় পরিণত করার ক্ষমতা রাখেন। আর যদি আপনি কোনো খুব কঠিন পরিস্থিতিতে থাকেন, কোনো আইনি জটিলতায় আটকে থাকেন, বা কোনো পুরনো মামলা আপনাকে ভয় দেখায়, তাহলে আজ রাতে তার সমাধান নিজে থেকেই সামনে আসবে। এখন শুনুন সেই সংকেতগুলো যা আজ রাতে 11টার পর শুরু হবে। যদি আপনার বাড়ির আশেপাশে হঠাৎ করে কোনো সাদা রঙের পাখি দেখা গেল,
বা কোনো কুকুর আপনার বাড়ির সিঁড়িতে বসে থাকলো, বা কোনো শিশু হঠাৎ আপনার হাতে মিষ্টি ধরিয়ে দিল, বুঝুনি দেবী লক্ষ্মী নিজেই আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে এখন তাদের আগমনের প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু হ্যাঁ, এটা মনে রাখবেন যে এই শুভ সময়ে কারো সঙ্গে কঠোর কথা বলা ঠিক নয়। কোনো ক্ষুধার্তকে না বলবেন না এবং কারো নিন্দা থেকে নিজেকে দূরে রাখুন। আপনার জীবনের নতুন সকাল আসছে, কিন্তু এই সকাল শুধু তাদের জন্যই সোনালি হবে যারা নিজেদের ভিতরের অন্ধকারকে মেনে নিয়ে সেটাকে আলোতে বদলানোর জন্য প্রস্তুত। যারা এখনও ভাবছে যে এটা কি আমার জন্য সম্ভব, আমি ওদেরকে তাই বলবো, যখন ঈশ্বর কারো ভাগ্য বদলের সিদ্ধান্ত নেন তখন সেই মানুষ নিজেও নিজের ভাগ্য থামাতে পারে না। আর বন্ধুদের, যদি তোমাদের ভেতর আজও সেই চিঙ্গারি থাকে যা বলে এখন আমার সময়ও আসবে, তাহলে এই বার্তাটা তোমাদের জন্যই। কমেন্টে লিখো আমার সময় এসে গেছে। এটা শুধু কথা নয়, এটা সংকল্প, এটা শপথ, এটা সেই মহাজাগতিক শক্তির আহ্বান যা এখন তোমার ভাগ্য নতুন করে গড়ার জন্য প্রস্তুত। আমার প্রিয় সাথীরা, এই সময় সাধারণ নয়, এটা সেই মুহূর্ত যখন সব কিছু ব্রহ্মাণ্ড আপনার ভিতরে প্রবাহিত সেই শক্তিটি অনুভব করছে যা এখন পরিবর্তনের শেষ দরজায় পৌঁছে গেছে। কিন্তু এই পরিবর্তনের চাবি সেই এক অসাধারণ জিনিসে লুকিয়ে আছে যার জ্ঞান আজ আমি আপনাকে দিতে যাচ্ছি। এই জিনিসের নাম শুনে আপনি অবাক হবেন না, কিন্তু যত তাড়াতাড়ি আপনি এর গুরুত্ব বুঝবেন, আপনার আত্মা ভিতর থেকে ঝাঁকিয়ে উঠবে। এটা কোনো মূল্যবান রত্ন বা সোনারূপার জিনিস নয়, বরং এটা আপনার নিজের শ্বাস। হ্যাঁ বন্ধুরা, সেই শ্বাস যা আপনি প্রতিদিন নেন, সেটাই এই পুরো চমৎকার ঘটনার দরজা। যখন মানুষ তার শ্বাসকে শুদ্ধ, নিয়ন্ত্রিত আর ঈশ্বরময় যখন হয়, তখন সে ব্রহ্মা, বিষ্ণু, মহেশের শক্তিকে নিজের মধ্যে স্থির করতে পারে। তুমি যতই চেষ্টা করো, যত উপায় করো, কিন্তু যতদিন তোমার শ্বাস প্রশ্বাস উদ্বেগ আর সন্দেহে ভরা থাকবে, ততদিন দেবদেবীর করুণা তোমার মধ্যে টিকে থাকতে পারবে না। এ কারণেই তুমি অনেকবার পূজা করো, পাঠ করো, তবুও মন শান্ত হয় না, কারণ তোমার মন প্রার্থনা করে কিন্তু তোমার শ্বাস কাঁপে ভয়ে আর অধৈর্যে। তাই বন্ধু, এই বিশেষ 7-11টার পর যখন এই দিব্য সঙ্গতি সক্রিয় হবে, তখন আপনি একটা বিশেষ প্রাণায়াম করুন। শান্ত হয়ে বসে যান, চোখ বন্ধ করে মনেই 3 বার বলুন, আমি এখন সম্পূর্ণভাবে ঈশ্বরের আশ্রয়ে আছি। তারপর ধীরে ধীরে শ্বাস নিন আর 33 কোটি দেবদেবীর নাম মনে করুন। মা লক্ষ্মী, মহাকালী, বিষ্ণু, ভগবান শিব শঙ্কর, ব্রহ্মা, দেব শনি মহারাজ, হনুমানজি, সরস্বতী মা সবের নাম নিন আর তাদের আলো আপনার ভিতরে প্রবেশ করতে অনুভব করুন। যখন আপনি এই অনুশীলন করবেন, দেখবেন আপনার আটকে থাকা শক্তি যেন কোনো বিদ্যুতের মতো জ্বলে উঠেছে। এখন বন্ধুদের, সেটা গ্রহণ করার সময় এসেছে যা আপনাদের জন্য দান করা হয়েছে। 1000 বছরের ধ্যান ধারণা করার পরেও এটা সহজে পাওয়া যায়নি, কিন্তু আজ তোমার জন্য সেটা পাওয়া যাচ্ছে, কারণ তুমি সত্যি, তোমার যন্ত্রণাটা আসল, আর তোমার অশ্রুর ডাক স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে। ব্রহ্মাজি তোমার কুণ্ডলীর রেখাগুলো আবার নতুন করে লিখেছেন। বিষ্ণু ভগবান সেখানে ধন, সম্পদ, বৈভব আর স্থায়িত্ব ভরিয়ে দিয়েছেন, আর মহাদেব তার চারপাশে নিজের ত্রিশূল দিয়ে রক্ষা করেছেন। এখন তুমি যা ভাববে তাই হবে, যা চাইবে তাই পাবে, আর যেই পথে হাঁটবে সেখানেই সফলতা তোমাকে অপেক্ষা করবে। কিন্তু খেয়াল রেখো, এই অলৌকিক শক্তি তোমার কাছে শুধু একবারই আসবে। এটা ধরে রাখতে হলে তোমাকে প্রতিদিন তোমার আচরণ, চিন্তা আর কাজগুলোতে শুদ্ধতা রাখতে হবে, কারণ এই আশীর্বাদ স্থায়ী হবে তখনই যখন তুমি এটা তোমার হৃদয়ের গভীর থেকে গ্রহণ করবে আর এর প্রতি নিবেদিত থাকবে। এখন বন্ধুরা, কথা বলি সেই 4টি লক্ষণ নিয়ে যা দেখায় যে এই দিব্য শক্তি তোমার মধ্যে এসে গেছে। প্রথম, কোনো পুরনো দুঃখের স্মৃতি হঠাৎ করে মন থেকে চলে যাওয়া। দ্বিতীয়, বাড়িতে রাখা কোনো পুরনো বাধা দেওয়া জিনিস হঠাৎ ভেঙে পড়া। তৃতীয়, কোনো অপরিচিত মানুষ থেকে কোনো কারণ ছাড়াই উপহার পাওয়া। আর চতুর্থ, আপনার মুখের উজ্জ্বলতা অন্যরা হঠাৎ করেই অনুভব করতে পারা। যদি এই লক্ষণগুলো আপনার আশেপাশে ঘটতে শুরু করে, তাহলে বুঝে ফেলুন আপনি আর সাধারণ নন। এখন আপনি সেই প্রদীপ হয়ে গেছেন যা পুরো অন্ধকারকে আলোয় পরিণত করতে পারে। এখন আপনার মুখ থেকে যা বেরোবে তা সৃষ্টিতে বাস্তব হয়ে উঠবে। তাই আপনার কথায় সবসময় ভালোবাসা রাখুন, শক্তি রাখুন আর আশীর্বাদ রাখুন। মনে রাখবেন, ব্রহ্মাণ্ডে সবচেয়ে দ্রুতগতি কোনো যানবাহন বা আলোর নয়, সবচেয়ে দ্রুত গতি হয় সম্ভাবনার চিন্তার। যেদিন আপনি মনে ঠিক করে ফেললেন যে আমি পারবো, ঠিক সেই মুহূর্তেই দেবী লক্ষ্মী তার করুণার নজর আপনার দিকে ঘুরিয়ে দিয়েছেন। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আজকের এই বিশেষ মুহূর্তে একটি সংকল্প নিন যে এখন থেকে আপনি কোনো অন্ধবিশ্বাস করবেন না, দেবদেবীদের কাছে কোনো মন্নত চাইলে সন্দেহ করবেন না এবং আপনার কথায় কটুতা আনবেন না। এই 3টি সংকল্প আপনার কুণ্ডলীর সব দোষ দূর করে দেবে এবং আপনার আত্মাকে সেই স্তরে নিয়ে যাবে যেখানে শুধুই দেবতারা বাস করেন। ভাবুন তো, আপনি কি প্রস্তুত? আপনি কি সেই আশীর্বাদ আপনার জীবনে নেমে আসার জন্য নিজের মধ্যে সেই স্থিরতা, সেই ভক্তি এবং সেই আপনি শক্তি পেতে পারেন? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটা মন থেকে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করুন, আমি ঈশ্বরের শক্তিকে মেনে নিচ্ছি। এটা শুধু কথাই থাকবে না,
এটা সেই ব্রহ্মাণ্ডের প্রতি আপনার স্বীকৃতি হবে, যা এখন আপনার ভাগ্যের সব দিক পাল্টানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বন্ধুরা, যেদিন আপনি এই সংকল্প নিলেন, সেই মুহূর্ত থেকেই আপনার ভবিষ্যৎ বদলে গেছে। এখন আর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আপনি যে কোনো ক্ষেত্রেই থাকুন, ব্যবসা, চাকরি, পড়াশোনা, বিয়ে বা আধ্যাত্মিকতা, এখন আপনি আপনার জীবনের সবচেয়ে উঁচু পর্যায়ে পৌঁছে গেছেন। আর এটা মাত্র শুরু বন্ধুরা। এখন যেহেতু তোমরা এই পবিত্র পরিবর্তনের পথে পা রেখেছ, তাই জানা জরুরি যে ব্রহ্মাণ্ড তোমাকে কি কি অসাধারণ ঘটনা দিয়ে ইঙ্গিত দেবে। কারণ যখন কোনো সাধক প্রভুর অনুগ্রহ পাওয়ার যোগ্য হয়, তখন প্রকৃতি তার জন্য ভাষাই বদলে ফেলে। বাতাসের গতি বদলে যায়, পশু পাখির আচরণ অস্বাভাবিক হয়ে যায়, আর এমন কিছু দৃশ্য তোমার সামনে আসে যা সাধারণ মানুষের চোখে দেখা, কিন্তু অর্থ শুধুমাত্র তোমাদের মতো সচেতন সাধকরাই বুঝতে পারে। আজ রাত 9:15 পর যদি কোনো বিড়াল হঠাৎ করে যদি আপনার দরজায় কেউ বসে থাকে, বা কোনো ছোট্ট শিশু বিনা কারণে হাসতে হাসতে আপনাকে দেখে, তাহলে বুঝে নিন এটা একটা সংকেত যে কোনো বড় শক্তি আপনার জীবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। যদি আপনি কোনো পুরানো মন্দিরের ঘণ্টির শব্দ শুনতে পান অথচ সেখানে যাননি, তাহলে বুঝবেন দেবতা দেবী এখন আপনার সাথে যাত্রা শুরু করে দিয়েছেন। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা সেই সত্যের ঘোষণা যা আমাদের ঋষিরা হাজার হাজার বছরের তপস্যার পর অনুভব করেছেন। কিন্তু এখন সময় এসেছে সেই চূড়ান্ত সত্য জানার, যা আপনার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী বাঁধন খুলে দেবে। দেববন্ধুরা, তোমাদের মধ্যে যে আশ্চর্য শক্তি জাগতে চলেছে, তা শুধু তোমাদের জন্য নয়, পুরো সমাজের জন্য উপকারী হবে। এখন তুমি সেই বাতি হয়ে উঠবে যা শুধু নিজের অন্ধকার মুছে ফেলবে না, অন্যদের জীবনকেও আলোকিত করবে। তুমি যেই পথে হাঁটবে সেখানে অন্যরাও হাঁটতে চাইবে। তুমি যেই কথা বলবে তা অন্যদের আত্মাকে ছুঁয়ে যাবে, আর তুমি যেই জিনিসটি ছোবে তাতে সমৃদ্ধি ঢুকে যাবে। এখন একটু ভাবো, যখন কোনো ব্যাংক ম্যানেজার নিজে ফোন করে বলবে যে তোমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা হঠাৎ আনএক্সপেক্টেড জমা পড়েছে, যখন কোনো অফিসার আপনাকে জানায় যে বছরের পর বছর আটকে থাকা আপনার ফাইলটি এখন অনুমোদন হয়েছে। ভাবুন তো, যখন কোনো পুরানো শত্রু নিজেই আপনার পায়ে এসে ক্ষমা চায়, তখন আপনার মনের মধ্যে কি অনুভূতি জাগবে? আর ভাবুন, যখন এগুলো একটার পর একটা ঘটতে শুরু করে, তখন আপনি কি এটাকে কেবল দুর্ঘটনা বলবেন? না বন্ধু, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা প্রভুর চিন্তাপূর্ণ পরিকল্পনা। আর এই পরিকল্পনার কেন্দ্রে এখন আপনি দাঁড়িয়ে আছেন। কিন্তু মনে রাখবেন, যখন কারোর ওপর করুণা বর্ষিত হতে থাকে, তখন 3 ধরনের শত্রুও সক্রিয় হয়ে ওঠে। প্রথমটি হিংসুক, যারা আপনার ঝলক দেখে ঈর্ষান্বিত হয়। দ্বিতীয়টি স্বার্থপর, যারা আপনার সফলতার সুযোগ নিতে চায়, উঠতে চায়। আর তৃতীয় মিথ্যাবাদী, যারা আপনার বিশ্বাসের অপব্যবহার করতে আসে। এমন লোকদের থেকে এখন আপনার সাবধান থাকা বাধ্যতামূলক, কারণ এখন সময় জয়ের, কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে। তাই এই সময় আপনাকে প্রত্যেকের কথা শুনতে হবে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র নিজের আত্মার কণ্ঠস্বরের ওপর। এখন একটা ছোট্ট কিন্তু খুবই রহস্যময় উপায় যা আপনাকে করতে হবে। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, তখন আপনার তকিয়ার নিচে একটি রূপার কয়েন, হলুদের একটা গুটিকয় এবং তুলসীর একটা পাতা রাখুন। এই 3টি জিনিস আপনার স্বপ্নে দেবতাদের আমন্ত্রণ করবে, এবং রাতে যা কিছু স্বপ্ন দেখবেন তা হবে বিশেষ। সেই সব লুকানো ইঙ্গিতগুলোকে সিরিয়াসলি নিতে হবে, কারণ আজকের রাতটা হবে আপনার স্বপ্নের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আলাপচারিতা। আর যেই দিক থেকে স্বপ্ন আপনাকে সংকেত দেবে, বুঝবেন সেই দিকটাই আপনার পরবর্তী জয়ের দরজা। এখন জানেন, আগামী 7 দিনের মধ্যে আপনার জীবনে এমন 3টে ঘটনা ঘটবে যার পরে আপনি নিজেকে এক নতুন রূপে অনুভব করবেন। প্রথমটা কোনো হারানো জিনিস যা আনার জন্য আবেগগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল, হঠাৎই মিলবে। দ্বিতীয়টা কোনো পুরানো স্বপ্ন যা আপনি ত্যাগ করে দিয়েছিলেন, সেটার পূরণের স্পষ্ট সুযোগ সামনে আসবে। আর তৃতীয়টা কোনো গোপন ভয় যা আপনার বছরের পর বছর ভেতরে গোপনে থাকা সব শেষ হয়ে যাবে। আর এই 3 ঘটনার পেছনে যে শক্তি থাকবে সেটা হবে ভগবান বিষ্ণু, ব্রহ্মা আর মহাদেবের একসাথে করা আশীর্বাদ। এখন সময় এসেছে তোমার জীবনকে আবার নতুনভাবে গড়ে তোলার। যেই যন্ত্রণা তুমি সহ্য করেছো, যেই তিরস্কারগুলো চুপচাপ বুকে লালন করেছো, যেই অপমানগুলো তোমার ভিতরে জড়িয়ে রেখেছো, এখন সেগুলোর পাল্টা তোমার জীবনের সফলতা, সমৃদ্ধি আর সম্মানের রূপে ফিরে আসবে। কারণ মহাবিশ্বের বিচার দেরিতে হয়, কিন্তু যখন হয় তখন পুরো ব্যবস্থা কেঁপে ওঠে। এখন সেই সময় এসেছে যখন তোমার নীরবতা যেন গর্জে উঠবে, তোমার সরলতা মানুষদের এটা একটা চমক হবে, আর তোমার উপস্থিতি সবাইকে অনুপ্রেরণা দেবে। বন্ধুরা, যদি তুমি আজ এই পবিত্র বার্তাটা শুনে থাকো, তাহলে আমি সাফ বলছি, তুমি সাধারণ মানুষ নও। তুমি এই যুগের সেই বিরল আত্মা যাকে ব্রহ্মাণ্ড নিজেই বেছে নিয়েছে নতুন যুগ শুরু করার জন্য। এখন তুমি একা নও,
তোমার সঙ্গে আছেন ৩৩ কোটি দেবতা দেবীর সেনা, যারা প্রতিটি সংগ্রামে তোমার পাশে দাঁড়িয়ে আছে। আর এখন আমি তোমার কাছে একটা শেষ অনুরোধ করছি। এই বার্তাটা তোমার মন, আত্মা আর কাজের মাঝে ঢুকিয়ে নাও। যদি তুমি সত্যি মন দিয়ে এটা মেনে নাও, তাহলে আসন্ন ৭২ ঘন্টার মধ্যে এমন ঘটনা ঘটবে যা আপনার বিশ্বাসের সব সীমা ভেঙে দেবে। শুধু একবার আপনার হৃদয়ের গভীর থেকে বলুন, প্রভু, আমি প্রস্তুত। তারপর দেখুন কিভাবে চমৎকার ঘটনা আপনার জীবনের প্রতিটি দিক আলোকিত করে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, এখন সময় এসেছে সেই ২ মহান উপায় জানার, যাদের প্রভাব এত তীব্র যে এটি আপনার জীবনের দশা ও দিক দুটাই মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। এই উপায়গুলো যদি আপনি আজকের দিনে পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেন, বিশেষ করে সন্ধ্যা ৬:১৫ এর পর, তাহলে আপনার কুণ্ডলিতে যে মহান পরিবর্তন শুরু হবে, এটা হয়ে যাবে এক বিশাল অলৌকিক ঘটনার মতো। আজ রাতে বাড়ির মন্দিরে বা কোনো শান্ত জায়গায় বসে একটা মাটির প্রদীপ জ্বালাও, যেটাতে দেশি ঘি দিয়ে একটা লবঙ্গ আর একটা কর্পূর লাগিয়ে দিতে হবে। প্রদীপের সামনে বসে ওম শ্রী হং ক্লিং অ্যাং মহালক্ষ্মী নম এই মন্ত্রটা ১০৮ বার জপ করো। এই মন্ত্র মাতা লক্ষ্মীর সেই রূপকে জাগ্রত করে যা সঙ্গে সঙ্গে ধন, সৌভাগ্য, ভালোবাসা আর সুখ বয়ে আনে। প্রদীপ নেভার আগ পর্যন্ত চোখ বন্ধ রেখে ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীর পদধূলির ভাবনা করো, আর মনেই একটা প্রকৃত ইচ্ছা করো। আবার করুন। এই উপায়ে যদি ধারাবাহিক ৩ দিন করা হয়, তাহলে মানুষের কুণ্ডলিতে থাকা শুক্র এবং গুরুর দোষ ধীরে ধীরে দূর হয়ে যেতে শুরু করে এবং মহালক্ষ্মী যোগ পুরোপুরি ফলপ্রসূ হতে শুরু করে। মহা উপায়টা: আজ রাতে ঘুমানোর আগে এক নীল রঙের কাপড়ের মধ্যে ৭টি চালের দানা, একটু কাঁচা দুধে ভেজানো কেশরের সুতোর টুকরো এবং তুলসীর এক শুকনো পাতা নিয়ে বেঁধে নিন এবং বালিশের নিচে ঘুমিয়ে পড়ুন। এতে শনি, চন্দ্র এবং রাহুর অশুভ দৃষ্টি শান্ত হয়। আর যদি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে প্রেম, বিবাহ, সন্তান প্রাপ্তি, ব্যবসায় স্থবিরতা বা সম্পর্কের সমস্যা থাকে, যদি আপনার জীবনে কোনো ফাটল বা সমস্যা চলমান থাকে, তাহলে এই উপায়গুলো একটার পর একটা সেই সমস্যা দূর করে দেবে। খেয়াল রাখবেন, এই উপায় করার সময় কারো সাথে কথা বলবেন না, মোবাইল ফোনও ব্যবহার করবেন না এবং একদম শান্ত মনোভাব রাখতে হবে। পরের সকালেই সেই পটলি পিপল গাছের নিচে রেখে সালাম করুন। এখন জানেন আপনার কুণ্ডলিতে আজ রাত থেকে যে মহা পরিবর্তন শুরু হচ্ছে তা কি? আপনার কুণ্ডলীর সপ্তম, নবম এবং দ্বাদশ ভবে বৃহস্পতি, শুক্র এবং চন্দ্রের দৃষ্টি একটি ত্রিভুজ তৈরি করছে। এই যোগ অত্যন্ত বিরল এবং এটাকে ত্রিদেব সম্মেলন যোগ বলা হয়। এই যোগ জীবনে স্থায়িত্ব, অপার ধন এনে দেয়, আদর্শ জীবনসঙ্গী আর অসাধারণ সুস্থতার কারণ হয়। যার কুণ্ডলিতে এই যোগ থাকে সে সমাজে সম্মানিত আর পূজিত স্থান পায়। যদি তোমার প্রেম জীবন অনেক দিন ধরে জটিল, একপক্ষীয় প্রেমে কষ্ট পাচ্ছ বা বিয়ে নিয়ে সমস্যা চলছিল, আজ থেকে সেই সমস্যা বন্ধ হবে। যে মানুষ তোমাকে ছেড়ে গিয়েছিল তার মন হঠাৎ পরিবর্তনের দিকে ঝুঁকবে। তোমার কাছে অপ্রত্যাশিত কোনো মেসেজ বা কল আসতে পারে। যারা সত্যিকার প্রেমিক, তাদের বিয়ে প্রস্তাব পাওয়ার সম্ভাবনা আজ থেকে শুরু হবে। যারা বিবাহিত জীবনে সংগ্রামের মধ্যে ছিল, তাদের জীবনে এখন ভালোবাসা, বোঝাপড়া আর মিষ্টতা আবার ফিরে আসবে। স্বাস্থ্যের কথা বললে, যদি গত কিছুদিন ধরে আপনি মানসিক চাপ, অনিদ্রা, উদ্বেগ, মাথা ব্যথা, পেটের সমস্যা বা রক্তচাপ নিয়ে কষ্ট পাচ্ছেন, জানবেন সবটাই গ্রহের সংঘর্ষের প্রভাব ছিল। কিন্তু আজ রাত থেকে সেই প্রভাব কমে যাবে। আপনার কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান এখন স্থির হতে শুরু করছে।